হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদেরজিৎ। আজকে আলোচনা করব যে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ এই টপিকটির ওপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন। প্রথমেই দেখো যে ভারতের সংবিধান কী ধরনের নাগরিকত্ব প্রদান করে। তাহলে উত্তর হচ্ছে একক নাগরিকত্ব। ভারতের যে সংবিধান সেটা একক নাগরিকত্ব প্রদান করে। এখানে একক নাগরিকত্ব বলতে বোঝায় যে ভারতের যিনি নাগরিক তিনি শুধু ভারতেরই নাগরিক, অন্য কোনো রাজ্যের বা অন্য কোনো দেশের নাগরিকত্ব তার কাছে থাকতে পারবে না। যেমন আমেরিকাতে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ আছে, যেমন আমেরিকার যে রাজ্যে কোনো ব্যক্তি বসবাস করে সেই রাজ্যেরও নাগরিকত্ব থাকবে এবং আমেরিকার সেই দেশেরও একটা নাগরিকত্ব থাকবে। অর্থাৎ সেখানে রাজ্যের আর দেশের আমেরিকাতে দুটি নাগরিকত্ব আছে, অর্থাৎ দ্বি নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ আছে। কিন্তু ভারতে কিন্তু একটি মাত্র নাগরিকত্ব থাকে, সেটা হচ্ছে তিনি ভারতের নাগরিক। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়। তাহলে 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়। অর্থাৎ এই আইনটি হচ্ছে ভারতীয় নাগরিকত্ব আইন 1955, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয়। তার উত্তর হচ্ছে 7 বছর। মিনিমাম 7 বছর ভারতে বসবাস করতে হবে কোনো নাগরিকের, বলতে কোনো একজন ব্যক্তির, তারপরে তিনি ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবেন। যেমন বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে যদি ভারতে কোনো ব্যক্তি আসেন তাহলে মিনিমাম তাকে কমপক্ষে 7 বছর ভারতে বসবাস করতে হবে, তারপরে তিনি নাগরিকত্বের জন্য, ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তারপরে কোশ্চেন হচ্ছে যে ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে। উত্তর হচ্ছে চন্দননগর। চন্দননগরের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে আর কি অন্তর্ভুক্তির ফলে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় নাগরিকত্ব অবসানের নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি সঠিক। তাহলে উত্তর হচ্ছে অসৎ উপায়ে নাগরিকত্ব অর্জন। যদি কোনো ব্যক্তি অসৎ উপায়ে অর্থাৎ ফেক ডকুমেন্ট দেখিয়ে বা ফেক কোনো তথ্য দিয়ে যদি কোনো নাগরিকত্ব পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভারতীয় নাগরিকত্ব অবসান করতে পারে বা তার কাছ থেকে নাগরিকত্ব চলে যেতে পারে। তাহলে এটাই হচ্ছে একটা উপায় যে অসৎ উপায়ে নাগরিকত্ব লাভ। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে কোথায়। তাহলে উত্তর হচ্ছে 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনে। এই 1955 সালে যে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় সেই আইনে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে, অর্থাৎ এই আইনের মধ্যে 5টি উপায়ে, 5 প্রকার উপায়ে কিন্তু ভারতীয় নাগরিকত্ব লাভ করা যায়, আর 3টি উপায়ে কিন্তু ভারতীয় নাগরিকত্ব তার কাছ থেকে চলে যায়। এই 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইন সেটা আমি আলোচনা করেছি, তোমরা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারো বা চ্যানেলে গিয়ে দেখতে পারো। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের নাগরিকত্ব পাওয়ার নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটি সঠিক নয়। তাহলে বলছে এখানে কোনটি সঠিক নয়, তাহলে উত্তর হবে সম্পত্তি ক্রয়ের মাধ্যমে। যদি কোনো বিদেশের কোনো ব্যক্তি ভারতে এসে সম্পত্তি ক্রয় করে তাহলে কিন্তু তিনি নাগরিকত্ব লাভ করতে পারবেন না। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণের উপযুক্ত কর্তৃপক্ষকে। তার উত্তর হচ্ছে সংসদ। যে ভারতের নাগরিকত্ব কিভাবে কে অর্জন করবে তার জন্য যে আর কি কোনো বিষয়ে আইন তৈরি করা বা কোন বিষয়ে আর কি সেই বিষয়গুলো নির্ধারণের যে উপযুক্ত কর্তৃপক্ষ সে হচ্ছে সংসদ। অর্থাৎ সংসদই ঠিক করবে যে কোনো ব্যক্তির নাগরিকত্ব কিভাবে সে পাবে বা সেই বিষয়ে কোন নতুন আইন পাশ করবে কিনা, সেটা সংসদের কাছে ক্ষমতা আছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের একক নাগরিকত্বের নীতিটি নিম্নলিখিত কোনটির পরিপন্থী। এর উত্তর হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী হচ্ছে এই ভারতের একক নাগরিকত্ব। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে যে আমেরিকার যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আমেরিকাতে কি হয়, অর্থাৎ আমেরিকার যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেখানে কি হয় যে রাজ্যেরও নাগরিকত্ব লাভ করা যায়। কোনো ব্যক্তি যদি সেই আমেরিকার যেই রাজ্যে থাকেন তাহলে সেই রাজ্যেরও নাগরিকত্ব পাওয়া যায়, আবার সেই দেশেরও নাগরিকত্ব পাওয়া যায়। কিন্তু ভারতে সেটা হয় না, ভারতে শুধু একক নাগরিকত্ব, অর্থাৎ সেই আমাদের দেশেরই নাগরিক, অন্য কোনো রাজ্যের নাগরিক নয়। এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের নাগরিকত্ব আইন প্রথমবার সংশোধিত হয় কত সালে। তার উত্তর হচ্ছে 1986 সালে। এই আমাদের যে ভারতীয় নাগরিকত্ব আইন এটা টোটাল 6 বার সংশোধিত হয়, আর তার মধ্যে 1986 সালে প্রথমবারের মতো এটি সংশোধিত হয়েছিল। আর লাস্ট যে সংশোধন হয়েছিল সেটা 2019-এ হয়েছিল, এই কিছুদিন আগে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান, উত্তর হচ্ছে একক নাগরিকত্বের কথা বলে। তাহলে তোমরা জানো যে ভারতের সংবিধান একক নাগরিকত্বের কথা বলে, অর্থাৎ ভারতে একক নাগরিকত্ব প্রচলন আছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কোন পার্টে অর্থাৎ কোন অধ্যায়ে নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা আছে।
তাহলে পার্ট নম্বর 2, ঠিক আছে, 2 নম্বর যে অধ্যায় অর্থাৎ দ্বিতীয় নম্বর যে পার্ট, সেখানের মধ্যে কিন্তু নাগরিকত্ব সম্পর্কে দেওয়া আছে। ভারতের সংবিধানের টোটাল 25টি পার্ট, সেই 25টি পার্টের মধ্যে যে দ্বিতীয় পার্ট, এই দ্বিতীয় পার্টের 5 to 11 এই আর্টিকেলগুলির মধ্যে কিন্তু এই নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা আছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতে একক নাগরিকত্বের নীতি কোথা থেকে গৃহীত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশ সংবিধান থেকে। সেখান থেকে কিন্তু আমাদের যে একক নাগরিকত্বের ধারণা অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা, সেটা কিন্তু নেওয়া হয়েছিল। ভারতের সংবিধান যখন রচনা হয় তখন কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের দেশের সংবিধানে কিন্তু গৃহীত হয়েছিল। তাহলে সেক্ষেত্রে আমি আলোচনা করেছিলাম যে সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো যে কোন কোন দেশের সংবিধান থেকে কি কি বৈশিষ্ট্য আমাদের সংবিধানে গৃহীত হয়েছে, এই বিষয়ে একটা সেপারেট আমি ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই আলোচনা। তোমরা এইগুলি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, অথবা যদি হাতে সময় না থাকে তাহলে এই ভিডিওটি বারবার দেখতে পারো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।